আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা সবাই জানেন যে নেইমার জুনিয়র টু সান্তোসের ডেটটা অলরেডি হয়ে গেছে। যেটা এখনো অফিসিয়ালি না, কিন্তু অফিসিয়ালি নিউজটা চলে আসবে হয়তো কয়েক ঘন্টা কিংবা আগামীকালকেও নিউজটা আসতে পারে অফিসিয়ালি। তো এখন কথা হচ্ছে, এই যে নেইমার জুনিয়র আল হিলাল ছেড়ে সান্তোসে যাইতেছে, এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে। কেউ বলতেছে যে নেইমার জুনিয়রের জন্য এই ডেলটা ভালো হয় নাই, তাকে অন্তত ক্লাব বিশ্বকাপটা খেলে যেতে হতো। আবার অনেকে বলতেছে নেইমার জুনিয়রের সঙ্গে অন্যায় করা হয়েছে। সো আসলে বিষয়টা কি? আল হেলালের প্রসপেক্টিভ ভিউ থেকে আসলে তারা কি ভাবতেছে, কেন নেইমার জুনিয়রের সঙ্গে কন্ট্রাক্টটা রিনিউ করে নাই, কিংবা এই যে 6 মাসের আরো কন্ট্রাক্টটা ছিল ওই 6 মাসে কেন তাকে দলে রাখে নাই, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তো প্রথমত আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন, এটা একেবারে পানির মতো ক্লিয়ার যে আপনারা সবাই জানেন নেইমার জুনিয়রকে সৌদির প্রো লিগে রেজিস্ট্রেশন করানো হয়নি। এইখান থেকে 10 থেকে 15 দিন আগে আমরা দেখতে পেরেছি যে আল হিলালের কোচ জেসুস তিনি সরাসরি জানিয়েছেন নেইমার জুনিয়রকে তারা সৌদির প্রো লিগে রাখবে না। এটার রিজন হিসেবে সে বলেছে যে নেইমার জুনিয়র নাকি সৌদির প্রো লিগে খেলার জন্য কম্পেটেবল না। সো তিনি নাকি বাকি যে প্লেয়ার গুলা রয়েছে তাদের সমান নাকি ট্রেনিং সেশনে তার পারফরমেন্সটা দেখাইতে পারতেছে না, তার স্টেমিনা নাকি অনেক কম। তো এমন ধরনের একটা রিজন দেখিয়ে বলেছে যে নেইমার জুনিয়রকে আল হিলাল রেজিস্ট্রেশন করাবে না সৌদির প্রো লিগে। সো সে এখন এফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং বাকি যে টুর্নামেন্ট গুলো রয়েছে সেগুলা খেলতে পারবে। সো এই বিষয়টার পরে আমরা যেটা দেখতে পেরেছি যে নেইমার জুনিয়র বিষয়টা ভালোভাবে নেয় নাই। তিনি ক্লাবটা ছেড়ে দেওয়ার জন্য আল হিলালের সাথে নেগোসিয়েশন করেছে। তার এজেন্ট, তার বাবা, প্রায় সবাই আল হিলালের সঙ্গে কিন্তু বৈঠকের পর বৈঠক করতেছে। তো শেষ পর্যন্ত জিনিসটা এমন হয়েছে যে তিনি আল হিলালটা ছেড়েই দিবেন। তো এই যে নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করাইলো না, এই রেজিস্ট্রেশন না করানোর কারণে আপনারা অনেকেই বলতেছেন এটা নাকি তার সঙ্গে অন্যায় হয়েছে। দেখুন, নেইমার জুনিয়র যদি রেজিস্ট্রেশন নেইমার জুনিয়রকে করাইতো, 6 মাসের জন্য রেজিস্ট্রেশন করাইতো, তারপরেও নেইমার জুনিয়র এই 6 মাস পরে সৌদির প্রো লিগে থাকতো না, সে নিশ্চিতভাবে ক্লাবটা চেঞ্জ করতো। তো এটা কিন্তু সৌদির প্রো লিগের যে ক্লাব রয়েছে আল হিলাল, তারা কিন্তু আগে থেকেই টের পেয়েছেন। সো সেই অনুযায়ী তারা ভাবতেছেন যে এই প্লেয়ারটাকে দিয়ে আর 6 মাস আমরা কি করব। সেই অনুযায়ী নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করায় নাই, যেটা একজন ক্লাব হিসেবে হয়তোবা তাদের অধিকার আছে এমন ধরনের ডিসিশন নেওয়ার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, দেখুন, নেইমার জুনিয়র একের পর এক ইনজুরি পিক করে। সো নেইমার জুনিয়রকে যদি এখন আবার রেজিস্ট্রেশন করায়, রেজিস্ট্রেশন করানোর পরে যদি সে আবার যদি 1-2 মাসের জন্য ইনজুরি পিক করে, তাহলে এটা দায়ভার কে নিবে? অবশ্যই আল হিলাল নিবে, তাই না? নেইমার জুনিয়রের ফিজিক্যাল ফিটনেস কিংবা নেইমার জুনিয়র যাবতীয় যত খরচ আছে আল হিলাল দিবে। সো তারা হয়তো এমন জিনিসটা চাইতেছে না যে নেইমার জুনিয়র কে আমরা রেজিস্ট্রেশন করালাম, সে আবারও ইনজুরিতে পিক করুক, তার কারণে আমরা স্কোয়াডে একটা প্লেয়ার কম রাখবো, এমন ধরনের জিনিসটা হয়তো বা তারা চাইতেছে না। যার কারণে তারা নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করায় নাই। যেটা একজন ক্লাব হিসেবে, একজন ক্লাবের টিম ম্যানেজমেন্ট যারা আছে কিংবা ক্লাবের বড় বড় পদে যারা আছে, তারা বিষয়টাকে হয়তোবা ভালো মনে করেছে দেখেই তারা রেজিস্ট্রেশন করায় নাই। এখন আপনি চিন্তা করুন, আপনার টিমে এমন একটা প্লেয়ার আছে যে প্লেয়ারটা, হ্যাঁ, হয়তোবা কোয়ালিটিতে বেশ ভালো, কিন্তু বারবার সেই ইনজুরির কারণে ম্যাচের পর ম্যাচ মিস করতেছে। সো এমন একটা প্লেয়ারকে কি আপনি আপনার পরবর্তী যে সিজনটা রয়েছে সেই সিজনের জন্য কি তাকে প্ল্যানে রাখবেন? অবশ্যই আপনি রাখবেন না। কারণ প্রথমত আপনার কথা হচ্ছে ক্লাব, তারপর হচ্ছে প্লেয়ার। প্রথমত আপনাকে ক্লাবের সুবিধা অসুবিধাগুলো দেখতে হবে, পরবর্তী হচ্ছে প্লেয়ার, তাই না? সো তারাও হয়তো এটা ভাবতেছে যে আমাদের ক্লাবের জন্য কোন জিনিসটা ভালো হবে, নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন না করানো নাকি তার জায়গায় আরেকটা প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানোটা আমাদের জন্য বেটার হবে। সো তারা ভেবেছে যে নেইমার জুনিয়রকে বাদে তারা আরেকটা প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাবে, এটাই তাদের জন্য বেস্ট হবে। সো যেটা তাদের জন্য ক্লাবের জন্য বেস্ট সেটাই তো তারা ডিসিশন নেবে, তাই না? সো এইখানে আমি বলবো যে তারা যে ডিসিশনটা নিয়েছে সেটাতে আমি বলবো না যে তারা খারাপ ডিসিশন নিছে। সো একটা ক্লাব হিসেবে তারা ভালো ধরনের ডিসিশন নিছে যে নেইমার জুনিয়রকে তারা রেজিস্ট্রেশন করায় নাই। এইখানে অন্যায় করা হয়েছে, কোন প্লেয়ারটার সাথে অন্যায় হয়েছে না হয়েছে সেই বিষয়টা কিন্তু পরের বিষয়। আগে তারা ক্লাবের চিন্তা করেছে। হ্যাঁ, আপনি একজন নেইমার জুনিয়রের ফ্যান হিসেবে আপনি হয়তো বলতেই পারেন যে হ্যাঁ,
অন্যায় করেছে। এবার আসি দ্বিতীয় বিষয়টার দিকে, যে নেইমার জুনিয়রের এই মুহূর্তে ক্লাবটা ছাড়া উচিত হয়েছে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই উচিত হয়েছে। কারণ তিনি যদি এখন সৌদি প্রো লিগে থাকতেন, যদি সান্তোসে যদি না যাইতেন, তাহলে কি হইতো? তাহলে জিনিসটা এইরকম হইতো যে তিনি মাসে একটার দুটার বেশি ম্যাচ খেলতে পারতেন না। কারণ বর্তমানে তাকে তো সৌদি প্রো লিগে রেজিস্ট্রেশন করানো হয়নি। সো তাকে যেহেতু রেজিস্ট্রেশন করানো হয়নি, তিনি সৌদি প্রো লিগের বাকি যে ম্যাচগুলো রয়েছে না, এই বাকি ম্যাচগুলোর মধ্যে একটা ম্যাচও খেলতে পারবে না। তিনি একমাত্র খেলতে পারবে সৌদির এফসি যে চ্যাম্পিয়ন্স লিগটা রয়েছে সেইখানে। দেখা গেছে এফসি চ্যাম্পিয়ন্স লিগে মাসে একটা থেকে দুইটা ম্যাচ সে খেলতে পারবে। এর মাঝে যদি যদি এফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে যদি বাই চান্স যদি আল হিলাল বাদ পড়ে যায়, তখন কি হবে? তখন নেইমার জুনিয়র তো আগামী 6 মাস কোনো ম্যাচই খেলতে পারবে না। এখন নেইমার জুনিয়রের জন্য গেম টাইমিং দরকার, কারণ সামনে বিশ্বকাপ আসতেছে, যেটা আমি এর আগের ভিডিওতে বলেছি। সামনে বিশ্বকাপ আসতেছে, নেইমার জুনিয়রের ফিজিক্যাল ফিটনেসটা ঠিক রাখার জন্য তার কোন কোন, এই যে 1.5 বছর তিনি মাঠের বাইরে ছিলেন, কোন কোন জায়গাগুলোতে তার উইক হয়ে গেছে, কোন কোন জায়গাগুলোতে তার উন্নতি দরকার, সেই বিষয়গুলো নিয়ে সে এখন কাজ করবে। আর সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য তার ম্যাচ টাইমিং, গেম টাইমিং কিংবা ম্যাচ দরকার, তাই না? সো এখন আল হিলালে যদি সে থাকতো, তাহলে দেখা যাচ্ছে 6 মাসে একটা ম্যাচও খেলতে পারতো না। তো তখন কি হইতো? তখন আপনারাই বলতেন যে নেইমার জুনিয়রের ক্লাবটা ছেড়ে দেওয়া উচিত ছিল। সো সেই হিসেব করলে আমরা এখন বলতে পারি যে নেইমার জুনিয়র যে ডিসিশনটা নিয়েছে, হয়তো সান্তোসের চাইতে বড় ক্লাবে যাইতে পারতো, সেই বিষয়টা নিয়ে কথা বলবো না। কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার গেম টাইমিং দরকার দেখে সে ক্লাবটা চেঞ্জ করেছে, সেটা একটা ভেরি গুড সাইড। এখন আপনারা অনেকে বলতেছেন যে ক্লাব বিশ্বকাপটা খেলে আসার দরকার ছিল। ভাই, 6 মাস একটা প্লেয়ার বসে থেকে ক্লাব বিশ্বকাপ খেলতে যাইবে? তো আমরা যেটা জানি যে এখনো পর্যন্ত ক্লাব বিশ্বকাপ হতে প্রায় 6 মাসের মতো সময় বাকি আছে। সো এই 6 মাসে যদি নেইমার জুনিয়র কোনো ম্যাচ টাইমিং যদি না পায়, গেম টাইমিং এ যদি না পায়, বসে বসে থাকলে তার কি হবে? শরীরে জং ধরে যাবে। সো তিনি যখন ওই 6 মাস পরে খেলতে নামবে আপনার ক্লাব বিশ্বকাপে, তখন কি তার পারফরমেন্সটা থাকবে? তখন সে জাতীয় দলে খেলতে পারবে কিনা, ওইখানে যদি ভালো নৌকা করতে যদি না পারে, তাহলে সে জাতীয় দলে আসতে পারবে কিনা, সেটাও কিন্তু বিরাট একটা সংশয় তৈরি হবে। সো নেইমার জুনিয়রের এখন প্রধান লক্ষ্য হচ্ছে সে 2026 বিশ্বকাপটা খেলবে। 26 বিশ্বকাপের আগে তার যে যে জিনিসগুলা করা দরকার, সেই জিনিসগুলাই কিন্তু তিনি করার জন্য ওই ক্লাব বিশ্বকাপটা চিন্তা করে নাই। তিনি এখন ম্যাচের মধ্যে থাকতে চান, গেমের মধ্যে থাকতে চান, চিন্তা করেই তিনি আল হিলাল থেকে সান্তোসে গেছে। হয়তোবা সেটা আপনারা হয়তোবা পুরো বিষয়টা আপনারা যদি টেকনিক্যালি চিন্তা করেন, তাহলে আমার কথাগুলোকে আপনারা পজিটিভ ভাবে নেবেন। আর যদি আপনারা যদি ওইভাবে চিন্তা না করেন যে না, নেইমার জুনিয়রের ক্লাবটা ছাড়া উচিত হয় না, ক্লাব বিশ্বকাপটাই তার খেলা উচিত ছিল, তাহলে আর কিছু বলার নেই ভাই। এবার আসি আরেকটা বিষয়ের দিকে, যে বিষয়টা বলা খুবই ইম্পর্টেন্ট। দেখুন, আপনারা অনেকেই জানতে চান যে নেইমার জুনিয়র যে সান্তোসে যাইতেছে, ওই সান্তোসের ম্যাচগুলো আপনারা কিভাবে লাইভ দেখবেন, সেই বিষয়টা নিয়ে ভিডিও দিতে আপনারা চেয়েছেন। ভাই, এটার ব্যাপারে আমি বলবো যে ভাই, এটা আমি করতে পারবো না। কেন করতে পারবো না? দেখুন, এইগুলা হচ্ছে কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে। এই যে আমি অ্যাপস গুলা শো করাবো, অ্যাপস গুলার নাম যে আমি মুখ দিয়ে উচ্চারণ করবো, এগুলাও কিন্তু কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে। এগুলার জন্য কিন্তু স্ট্রাইক খাইতে হয়। স্ট্রাইক খেলে কি হয়? চ্যানেলের সমস্যা হয়। দেখেন, আমি গতকালকে একটা স্ট্রাইক খেয়েছি। ওই যে এইখান থেকে 2 দিন আগে বলেছিলাম ব্রাজিলের ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন, কোন অ্যাপস দিয়ে আপনারা ম্যাচটা দেখতে পারবেন, এমন ধরনের অ্যাপ যে আমি শো করাইছিলাম, এটার কারণে আমার একটা স্ট্রাইক চলে আসছে। সরি, অ্যাপ শো করায়নি, শুধু মুখ দিয়ে উচ্চারণ করছি। উচ্চারণ করার কারণে আমার স্ট্রাইক চলে আসছে। সো সেই অনুযায়ী বলতে চাই যে এইগুলা নিয়ে আমি ভিডিও দিতে পারবো না। নেইমার জুনিয়রের ম্যাচগুলো আপনারা কিভাবে দেখতে পারবেন, সেটা নিয়ে আমি ফেসবুকে, ইউটিউবে কোনো ভিডিও দিতে পারবো না। তো আপনারা চাইলে আমার ফেসবুকের যেই আমার ফেসবুক পেজটা রয়েছে, কিংবা আমার ফেসবুকের যে আইডিটা রয়েছে, ওইখানে আপনারা ফলো করতে পারেন। ওইখানে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। কারণ ফেসবুকে এত বেশি কমিউনিটি গাইডলাইন নাই, ইউটিউবে যেরকম আছে। সো ওইখানে আপনারা আমাকে ফলো করে রাখতে পারেন। ওইখানে আমি আপনাদেরকে একেবারে অন স্ক্রিনে দেখাই দিব কিভাবে আপনারা নেইমার জুনিয়রের ম্যাচগুলা, সান্তোসের যে ম্যাচগুলা, এগুলা লাইভ দেখবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।